ইটের দেওয়াল এবং টিনের চাল দেওয়া ছোট্ট বাড়ি তন্নিদের। তন্নির বাবা তারেক আহমেদ একজন অ্যাডভোকেট। খুব নামডাক নেই তার, সাধারণ। এক ছেলে এবং এক মেয়ে তার। ছেলেটা ছোট, সবে 7 বছর বয়স, আর মেয়েটা ক্লাস 9-এ পড়ছে। তারেক রহমানের প্রথম স্ত্রী মায়া মারা গিয়েছে তন্নিকে জন্ম দিতে গিয়ে। এরপর তন্নি নানা বাড়ি সকলের মায়ার ছোট ইতির সাথে তারেকের বিয়ে দিয়েছে। খুব সাধারণ কিন্তু খুবই সুখী পরিবার তাদের। ইতি তন্নিকে ঠিক ভালোবাসে না কি বাসে না এটা তন্নি বুঝতে পারে না, তবে সারাক্ষণ বাবা মায়ের কড়া শাসনে বেড়ে উঠেছে তন্নি। বাড়ির সামনে বাসা তৈরি ছোট্ট গেট রয়েছে। গেটের ওপর দিয়ে নাম না জানা ফুলের গাছ লতা পাতার মতো পেঁচিয়ে আছে। তন্নির গেটের ভিতরে প্রবেশ করে দাঁড়িয়ে যায়। মন বলছে একবার পিছনে ফিরে তাকাতে, লোকটাকে দেখতে। তন্নি বেশ জানে লোকটা এখনো তাকিয়ে আছে তার দিকে। শুকনো ঢোক গিলে তন্নি সামান্য ঘাড় বাঁকিয়ে তাকায় লোকটার পানে। বাঁকা হাসে অর্ণব। ধমকে বলে উঠে, যাও ভেতরে। তন্নি হুড়মুড়ে দৌড় দেয় এক দৌড়ে বাড়ির ভিতরে। ইতি বেগম উঠানের বারান্দায় বসে পড়াচ্ছিল তামিমকে। মূলত এখানে বসার কারণ হচ্ছে তন্নি। এত রাত হয়ে যাচ্ছে, মেয়েটা ফিরছে না, চিন্তা হচ্ছিল বিদায় বসেছিল বারান্দায়। তন্নিকে দেখেই তিনি মুখখানা গম্ভীর করে ফেলে তন্নি মাথা নিচু করে, মনে মনে বকা দেওয়ার জন্য প্রস্তুত নেয়। কিন্তু তন্নি অবাক করে দিয়ে ইতি বলে উঠে, হাত মুখ ধুয়ে পড়তে বসো। বাবা না আসা অবধি একজনও বই রেখে উঠবা না। কড়া গলা ইতি। তন্নি মাথা নেড়ে নিজের রুমে চলে যায়। বসে পড়ে বই নিয়ে পড়তে থাকে ইংরেজি বই। শক্তপোক্ত লম্বা চড়া বিশালদেহী সুদর্শন পুরুষ অর্ণব চৌধুরী। ঝাঁকড়া চুল এবং চাপ দাড়ি তার সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। মাস্টার শেষ করেছে কিছুদিন হলো। আপাতত গোপালগঞ্জ মামার সাথে বিজনেস শুরু করেছে। অর্ণবের মামা খালা ফুপু কারোই ছেলে নেই। দুটো ফুপির 4টা মেয়ে, একটা মামার 2টো মেয়ে এবং একটা খালার 1টা মেয়ে। তাই সকলে খুব আদরের অর্ণব। রাতে ভালো ঘুম হয়নি অর্ণবের। বিয়ে করার বয়স 27 বছর পেরিয়েছে, 28 বছরে পা রাখবে 2 মাস বাদেই। পাক্কা বিয়ের বয়স চলছে, কিন্তু বিয়ে হচ্ছে না। ঘুম হবে কি করে? ড্রয়িং রুমে সোফায় বসে ফোনে গেমস খেলছে অর্ণব। তাকে খাইয়ে দিচ্ছে অথই। আনোয়ার চৌধুরী অফিসের জন্য তৈরি হয়ে এসেছেন ব্রেকফাস্ট করতে। অফিসে বেরোতে হবে তার। বিশাল নামি দামি কোম্পানির মালিক তিনি। এক হাতে সামলাতে হয় সব। ছেলেকে ব্যবসার দায়িত্ব দিয়ে সাহস করে না তিনি, কারণ বড় বদমাস ছেলে তার। রাজনীতির প্রতি বেশ ঝোঁক। এলাকার ছেলেদের সাথে মিলে দাদাগিরি করে বেড়ায়। সেই জন্য একমাত্র কলিজার টুকরাকে গোপালগঞ্জ রাখতে বাধ্য হয়েছে। ছেলের দিকে এক পলক তাকিয়ে খাবার টেবিলে বসে আনোয়ার। অথই অর্ণবের মুখে শেষ লোকমা খাবার পুড়ে দিতে চলে যায় বাবাকে খাবার বেড়ে দিতে। বাবা, আমি বিয়ে করব। সবে এক লোকমা খাবার মুখে তুলতে যাচ্ছেন আনোয়ার চৌধুরী। ছেলের কথায় খাবার রেখে তাকায় তার দিকে। খানিকটা বিরক্ত হয় আনোয়ার। কোনো ছেলে কখনো তার বাবাকে এভাবে বিয়ের কথা বলতে পারে? তোমার লজ্জা করে না বাবা? অর্ণব হাত থেকে মোবাইলটা নামিয়ে সোজা হয়ে বসে। লজ্জা কেন করবে? বিয়ে হচ্ছে একটা শুভ কাজ। তুমি বিয়ে করো, 3 বাচ্চার বাপ হয়ে গিয়েছো, তাতে লজ্জা পাও না? আর আমি বিয়ে না করে লজ্জা পাবো? থমথমে খেয়ে যায় আনোয়ার, লজ্জাও পায়। অথই মুখ টিপে হাসে। আনোয়ার আর চোখে মেয়ের দিকে এক পলক তাকিয়ে শুকনো ঢোক গিলে বলে, তোমার সাথে মেয়ে দিবে কে? অর্ণব ঠোঁটে আঙ্গুল দিয়ে কিছু একটা চিন্তা। অ্যাডভোকেট তারেক আহমেদ কখনোই তার মেয়েকে অর্ণবের হাতে দেবে না, এটা শিওর। অর্ণব কেউ স্বচ্ছয় দিবে না মেয়ে। কিডন্যাপ করে বিয়ে করব। বিয়ে ঠিক করে ফেলেছি। এবার তুমি হ্যাঁ বললেই দুজনে মিলে যাব কিডন্যাপ করতে। বেশম খায় আনোয়ার। ঢক ঢক করে এক গ্লাস পানি খেয়ে নেয়। এতপর দাঁতে দাঁত চেপে বলে,
লেজ ছাড়া বাদর একটা। অর্ণব মুখ বাঁকায়, আবারও গেমস খেলার মনোযোগ দিয়ে বলে, তোমার বার্থডের আগের দিন মেয়ে তুলে আনবো এবং রাত 12টায় বিয়ে করে তোমার বার্থডে গিফট দেব। অর্ণবের কথায় পাত্তা দেয় না আনোয়ার, নিজের খাওয়াতে মনোযোগ দেয়। অথই চুপি চুপি অর্ণবের পাশে এসে বসে। দা ভাই, তন্নিকে সত্যি তুলে আনবি? অর্ণব মাথা দিয়ে অথয়ের মাথা গুঁতো দিয়ে বলে, না, তোর তন্নি নানিকে তুলে আনবো। অথই গাল ফুলায়, অর্ণবের চুল টেনে দিয়ে চলে যায় রান্নাঘরে। বাজারের পাশে পুকুর পাড়ে মারামারি লেগেছে। চেয়ারম্যানের ছেলেকে বেধড় মারছে অর্ণব, কেউ থামাতে পারছে না তাকে। তামিম এতক্ষণ মারামারি দেখছিল, এরপর তার মনে হলো একা কেন দেখবে, সকলকে ডেকে আনা প্রয়োজন। এমনিতে অর্ণব তার বস, আইডল মানে তাকে। অর্ণব কেমন ফাইট করে বন্ধুদের দেখানো দরকার, তাই সে দৌড়ে চলে যায় বন্ধুদের ডাকতে। সকল বন্ধুদের খবর দেওয়া শেষে বাড়িতে যায়। তার আপিকেও খবর দেওয়া উচিত, কেননা তন্নি সারাক্ষণ অর্ণবকে পচায় তামিমের সামনে। তন্নির মায়ের সাথে মিলে রান্না করছিলেন। তামিম হাঁপাতে হাঁপাতে বলে, আপি, সব চেয়ারম্যান এর চেংটা পোলারে বিমল পেটানি দিচ্ছে। তনি চমকায়, ভীতু হলো, আসে চোখ ইতি বেগম চোখ পাকিয়ে তাকায় ছেলের দিকে। তাতেও তামিমের থামাথামির নাম নেই। আপি, তুই চিনতে পারছস না? ওই চ্যাংড়াটা যে ফোন নাম্বার কাগজে লিখে আমাকে দিয়েছিল তোমাকে দিতে। ইতি বেগম তেতে উঠে মারুক, ওই ছেলের মাইর খাওয়া উচিত। তামিম তন্নির হাত ধরে, আম্মু ঠিক বলছো, ওর মাইর খাওয়া উচিত। আর আমাদের দেখা, আপি চলো দেখবে, আর হাততালি দিবি। বলতে বলতে কয়েক টুকরো ভাজা আলু হাতে তুলে নেয়। খাবার ছাড়া সিনেমা জমে নাকি, বলেই তন্নিকে টেনে নিয়ে যায়। তন্নি বুক কাঁপছে, হাত পা মৃদু কাঁপছে, নিঃশ্বাস এলোমেলো হয়ে আসছে, কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে, চোখের কোণে টলমল করছে এক বিন্দু পানি। তামিম তাকে টানতে টানতে নিয়ে এসেছে মারামারি জায়গায়। ইতিমধ্যে ভিড় জমে গেছে। চেয়ারম্যানের ছেলে পেলে চলে এসেছে, অর্ণবকে আঘাত করছে। এতগুলো পোলাপানির সাথে অর্ণব পেরে উঠতে হিমশিম খাচ্ছে, তবুও থামছে না। অর্ণবের বন্ধুমহল ভিড় জমেছে এখন, তারা অর্ণবের হয়ে লড়ছে। এতবার পুলিশ নিয়ে হাজির হয় আনোয়ার চৌধুরী। পুলিশ আহতদের হাত করা পড়ায়। আনোয়ার অর্ণবকে জড়িয়ে ধরে, ভয়ে তিনি সিঁটিয়ে গিয়েছেন। অর্ণব বাবাকে আলগে নেয়, ঠোঁটের কোণা বেয়ে রক্ত ঝরছে, তার কপালও কেটেছে খানিকটা। তনি ঠোঁট কামড়ায়, কান্না আটকানোর চেষ্টা চালায়। রক্ত দেখলে সে ভয় পায়। সেখানে এভাবে মারামারি দেখে তার কলিজা লাফাচ্ছে। অর্ণবের নজর পড়েছে তন্নির মুখ পানে, চোখে পানি দেখে ভুরু কুঁচকে ফেলে অর্ণব। মেয়েটা ঠিক কেন কাঁদছে? চেয়ারম্যানের ছেলেকে মেরেছি বলে এত দরদ এই ছেলের প্রতি? এমনিতে অর্ণবের রাগ নেই চেয়ারম্যানের ছেলের প্রতি, কিন্তু গতকাল পাড়ায় একটা ছেলে অর্ণবকে খবর দিয়েছে চেয়ারম্যানের এই ছেলে তন্নিকে পছন্দ করে এবং নাম্বার লিখে তামিমের দিয়ে পাঠিয়েছিল। তখন থেকে মাথা গরম অর্ণবের। ইচ্ছে ছিল চেয়ারম্যানের ছেলের হাত দুটো কেটে দেওয়ার, কিন্তু এটা করতে পারল না বলে বেশ আফসোস হয়েছে অর্ণবের। আনোয়ারের ছেলেকে সুস্থ দেখে খানিকটা স্বাভাবিক হয়, জোরে জোরে কয়েকটা শ্বাস টেনে নেয়। অর্ণবের বন্ধু আকাশ, নাবিল, শুভ সকলে দাঁড়িয়ে আছে অর্ণবের পাশে। অর্ণব চল শক্ত করে 2 পা এগিয়ে যায়। তামিমের আলু ভাজা খাওয়া শেষ, সে আপাতত আঙুল চাটছিল। অর্ণব বলে উঠে, তামিম, এখানে কি, বাসায় যাও। বলেছেন ঠিক তামিমকে, কিন্তু কেঁপে উঠেছে তন্নি। তাড়াহুড়ো করে চোখের পানি মুছে ফেলে, 2 পা পিছিয়ে নিজেকে আড়াল করার প্রয়াস চালায়, কিন্তু সফল হয় না। আনোয়ার খেয়াল করে ওদের, আলতো হেসে বলে, তন্নি মামুনি, তামিমকে নিয়ে বাসায় যাও। তন্নি মাথা নাড়িয়ে তামিমের হাতখানা শক্ত করে ধরে হাঁটতে শুরু করে। আবছা আবছা কানে আসে, তামিম সন্ধ্যায় তোমাকে আমাদের বাড়িতে দেখতে চায়। তন্নি ঠিক বুঝতে পারে না তামিম কি করে সন্ধ্যায় ওনাদের বাসায় যাবে।
তামিম হাত নাড়িয়ে বলে, ঠিক আছে বস, চলে যাব। তন্নি খুব করে ইচ্ছে করছিল পেছনে ঘুরে তাকাতে, রক্তাক্ত ঠোঁটখানা দেখতে, কিন্তু সাহস হাঁটুর নিচে। 3 লাখ টাকা জরিমানা দিতে হয়েছে চেয়ারম্যানকে। টাকা না দিয়ে চেয়ারম্যানের মামলা টুকে দিবে। ভীষণ রেগে আছে আনোয়ার। অফিসের কাপড় এখনো পাল্টায়নি। তিনি সোফায় বসে এক দৃষ্টি তাকিয়ে আছে অর্ণবের দিকে। অর্ণব মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে। আত্রি পায়ে ওষুধ লাগিয়ে দিচ্ছে, আর অথই ঠোঁটে, দুবনের ঠোঁটেই পানি। আশা বেগম আসলে চোখ মুছছে আর ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আনোয়ার এবার প্রশ্ন করে, মারামারি কেন করছো? অর্ণব ভনিতা ছাড়াই জবাব দেয়, ওকে জানে মেরে ফেলেনি, এটাই ভাগ্য ওর। ও চোখ তুলে নিতে পারলে শান্তি পেতাম। হকচকিয়ে যায় আনোয়ার। ছেলে তার বরাবরই উগ্র, তবে এটা তিনি জানে কারণ ছাড়াই ছেলে এতটা বেপরোয়া হয়ে ওঠে না। তবে কারণটা তিনি জানতে চায়। কথা বলে ঝামেলা মেটানো যেত না। অর্ণব উঠে বসে, শার্টের বোতাম লাগাতে লাগাতে জবাব দেয়, মন্দ বলনি। চোখ দুটি তুলে নিয়ে, কথা বলে ঝামেলা মেটানোর বেটার অপশন, নেক্সট টাইম অ্যাপ্লাই করব। বলতে বলতে নিজ কক্ষে দিকে চলে যায় অর্ণব। আনোয়ার নিজের কপাল নিজেই চাপকায়। এই ছেলে কবে জানি তার হার্ট অ্যাটাক করিয়ে ছাড়বে। অথই চলে যায় অর্ণবের পিছু পিছু। ঠিক জানে তার ভাইয়ের এখন তাকে প্রয়োজন। তন্নিকে কল করতে বলবে। লাউড স্পিকার দিয়ে অথই কথা বলবে আর অর্ণব শুনবে। অথই অর্ণবের রুমে পা রাখতেই অর্ণব বলে ওঠে, সোনা, ওর থেকে ডেকে আন। অথয়ের মুডটা খারাপ হয়ে যায়। বরাবরই সে হেল্প করে আসছে তার ভাইকে, এর জন্য কমিশনও পায় অথই। এত এত চকলেট, কসমেটিক্স, ফোনের কাভার সব এনে দেয় অর্ণব। এবার থেকে আর্থিকও ভাগ রাখলে তো অথই অর্ধেক পাবে সব। অথই গুটি গুটি পায়ে বেরিয়ে যায়। আর্থিকে গিয়ে বলে অর্ণব ডাকছে এবং সে চলে যায় কফি বানাতে। আর্থি অর্ণবের রুমে যায়। শার্ট খুলে এসির পাওয়ার বাড়িয়ে সিগারেট টানছে অর্ণব। দাদা ভাই, কি বলবে? আধ খাওয়া সিগারেট ফেলে দেয় অর্ণব। স্প্রাইটের বোতল হাতে তুলে দু মোচড়ে মুখা খুলে ফেলে এবং ঢক ঢক করে গিলে ফেলে পুরোটা। এরপর বোতল ফেলে এগিয়ে যায় অর্থির দিকে। আমি 2 দিনের জন্য অথয়ে তন্নিকে নিয়ে বেরোতে চাই, ম্যানেজ করে দে। শুকনো ঢোক গিলে আর্থি, এই কাজ করবে কি করে? কালকেই বেরিয়ে পড়ব। তোর ফোন নিয়ে আয়, আমার সামনে কল করে ম্যানেজ করবি। আর হ্যাঁ, অথইকে বলবি না। আর্থি মাথা নাড়িয়ে চলে যায়। অর্ণব পকেট থেকে ফোন বের করে ডায়াল করে কোনো একটা নাম্বারে। রিং হওয়ার সাথে সাথে রিসিভ হয়। মামা, তোমাদের বৌমাকে নিয়ে আসছি কাল, মামিকে জানিয়ে রেখো। ওপাশের মানুষটাকে কিছু বলার সুযোগ না দিয়ে কল কাটে অর্ণব। তারেক রহমান প্রচণ্ড রেগে আছেন। তার রাগের কারণ হচ্ছে অর্ণব বড় লোকদের বড় বড় কারবার ইচ্ছে করে কাউকে বিনা অপরাধে বেধড় পেটাবে এবং মোটা টাকা ঘুষ দিয়ে পুলিশের মুখ বন্ধ করে দিবে। বড় লোকদের জন্য সাধারণ মানুষদের বেঁচে থাকা কষ্ট হয়ে গেছে। তন্নি এবং তামিম বই নিয়ে বসে আছে। এখন বই রেখে উঠলে বাবা দিবে এক ধমক। ওইদিকে অর্ণবের জন্য চিন্তা হচ্ছে তন্নির। মানুষটা যতই তন্নির শত্রু হোক, তারপরও একটা মায়া কাজ করে। তাছাড়া মানুষটা আঘাত পেলে অথই ভীষণ কষ্ট পায়। তন্নি এসব ভাবনা চিন্তার মাঝে তারেক রহমানের ফোন বেজে ওঠে। ফোনে নিউজ দেখেছিল তিনি। কল আসতে একটু বিরক্ত হয়। সেভ করা নাম্বার। চৌধুরী বাড়ি হতে কল এসেছে। রাগ দমিয়ে কল রিসিভ করে তারেক। অতি সালাম জানিয়ে খবরাখব জিজ্ঞেস করে, তারপর বলে ফেলে, আঙ্কেল, আমি নানু বাড়ি বেড়াতে যাব, তন্নিকে সাথে নিতে চাচ্ছি, প্লিজ অনুমতি দিবে? ফেব্রুয়ারি মাসটা একটু বেশি সুন্দর। বসন্তের আমেজ দেখা যায়। গাছে গাছে ফুল, নাতিশীতোষ্ণ তাপমাত্রা, ভালোবাসার মাস।
এটাকে বলা চলে। এই মাসটা তন্নির ভীষণ প্রিয়। এ মাসে 14 তারিখ জন্ম হয়েছে তার। তন্নির অথয়ের থেকে জেনেছিল ফেব্রুয়ারি 24 তারিখে অর্ণবের জন্মদিন। ফেব্রুয়ারির 4 তারিখ আজকে। তন্নি ঘুম ভাঙে বাবার চেঁচামেচিতে। বেরোতে হবে তার, কিন্তু এখনো রান্না শেষ হয়নি। এটা নিয়ে তার হম্বিতম্বি। তন্নি আড়মোড় ভেঙে উঠে বসে। নরম তুলতুলে বিড়াল জুতো জোড়া পায়ে চাপিয়ে জানালা খুলে দেয়। এক ফালি মিষ্টি রোদ তন্নির চোখে মুখে আছড়ে পড়ে। মুহূর্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। চোখ বন্ধ করে সকালের মিষ্টি রোদ গায়ে মাখতে থাকে। ভালো লাগায় মন ছুঁয়ে যায়। স্কুলে যেতে হবে তাকে, তাই বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না। দ্রুত ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়। তারেকের খাবার প্লেটে দিয়ে বসে আছে। প্রতিদিন সকাল এবং রাতে খাবারটা তিনি ছেলে মেয়ের সাথে খায়। তন্নি এবং তামিম বসতেই খেতে শুরু করলো তারে। স্কুল ড্রেস পরা, সাদা হিজাব দিয়ে মাথা ঢেকেছে তন্নি। জুতো জোড়া পায়ে চাপিয়ে ব্যাগ কাঁধে বেরিয়ে পড়ে। ইতি বেগম তামিমের স্কুলে দিতে গিয়েছে বিধায় তাকে বলে যেতে পারে না। গেট পেরিয়ে মেন রোডে পা রাখতেই কালো রঙের গাড়িখানা চোখে পড়ে তন্নির। মুহূর্তেই কাঁচুমাচু হয়ে যায়। কাঁধ থেকে ব্যাগ খুলে শক্ত করে বুকের সাথে চেপে ধরে মাথা নিচু করে ফেলে। মনে মনে ভাবতে থাকে, এই লোকটা আজকেও যায়নি। গাড়ির কাছাকাছি যত এগোচ্ছে তন্নির পা তত কাঁপতে থাকে, যেন তার পা বেঁকে যাচ্ছে, মাঝখান থেকে ভেঙে যাচ্ছে, যে কোনো মুহূর্তে ঠাস করে পড়ে যাবে। কি যে একটা অবস্থা! নিজে উঠে নিজেই বিরক্ত তন্নি। কালো গ্লাস নামিয়ে ফেলে অর্ণব। গম্ভীর চোখ দুটো তন্নির দিকে আবদ্ধ করে। এতে তন্নি কাঁপাকাঁপি আরো বাড়তে থাকে। না তাকিয়েও বুঝতে পারে অর্ণবের ধারালো দৃষ্টি। তন্নি মনে মনে ভেবে নেয়, একদম তাকানো যাবে না। মানে মানে করে কেটে পড়তে হবে। চোখ মুখ খিচে গাড়ির পাশে কাটিয়ে তন্নি চলে যাবে, সেই মুহূর্তে গম্ভীর কণ্ঠস্বর ভেসে আসে, গাড়িতে ওঠো। তন্নির পা জোড়া থেমে যায়। চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে, যেন এই মুহূর্তে চুরি করতে গিয়ে ধরা খেয়েছে। খানিকটা সময় নিয়ে চোখ খুলল তন্নি। জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে অর্ণবের দিকে ঘুরে। অর্ণবকে বেশ ধৈর্যশীল দেখাচ্ছে। সে কোনো তাড়া দিচ্ছে না তন্নিকে, বরং শান্ত দৃষ্টিতে তাকিয়ে পর্যবেক্ষণ করছে। তন্নি শুকনো ঢোক গিলে রিনরিনিয়ে জবাব দেয়, ক্লাস টেস্ট এক্সাম আছে আমার, যেতে হবে। দুই ভুরু আড়াআড়ি ভাবে কুঁচকে ফেলে অর্ণব। সাহস দেখে খানিকটা রাগ হয় অর্ণবের। ধমকে বলে উঠে, মুখে মুখে তর্ক করছো? মাঝে মধ্যে তন্নির ইচ্ছে করে পৃথিবী থেকে বিলীন হয়ে যেতে। মানুষ এমন কিভাবে করতে পারে? চোখে পানি জমে তন্নির। তখন তর্ক করলো সে, শুধু জানালো এক্সামের কথা। এই মেয়ে তোকে লাস্ট বার গাড়িতে উঠতে বলেছি। তন্নি চুপচাপ গাড়ি দরজা খুলে বসে পড়ে। মনে মনে প্রতিজ্ঞা করে একদম কথা বলবে না। যেখানে খুশি নিয়ে যাক বা কেটে ফেলুক। অর্ণব আর চোখে এক পলক দেখে নেয় তন্নির টকটকে লাল খানা। চোখের পানি টলমল করছে। ঠিক আছে, তাই বলে এইটুকুই সময়ের মধ্যে নাকও লাল হয়? ইন্টারেস্টিং বিষয়টা। অর্ণব ঠোঁট বাঁকিয়ে ছাকড়া চুল হাত বুলায়। এরপর নরম গলায় বলে, সিট বেল্ট আমি বেঁধে দিব? তাড়াহুড়া করে সিট বেল্ট লাগালো তন্নি। দুই গাল বেয়ে দু ফোঁটা পানি গড়িয়ে পড়ে। সেটা হাতে উল্টো পিঠে মুছে ফেলে। অর্ণব বাঁকা চোখে এক নজর দেখে গাড়ি চালাতে শুরু করে। তন্নি একটু পর পর হাত ঘড়ি দেখছে। 10টায় এক্সাম শুরু হবে। এখন বাজে 9টা 35। গাড়ি কোন দিকে যাচ্ছে এটাও বুঝতে পারছে না তন্নি। যেদিকে যাক, অ্যাটলিস্ট স্কুলের দিকে যাচ্ছে না। কয়েকবার জিজ্ঞেস করতে গিয়েও ফিরে এসেছে। জিজ্ঞেস করলে দেবে একটা ধমক। এতক্ষণ তন্নির নজর পড়ে অর্ণবের ঠোঁটের দিকে। কালো দাগ হয়ে আছে, কপালে ওয়ান টাইম ব্যান্ডেজ লাগানো। মনে মনে বলে, তন্নি বেশ হয়েছে। হাত পা ভেঙে পড়ে থাকলে আরো বেশ হতো। পচা বেটা, দুধ খাও। আচমকা এমন প্রশ্ন
শুনে চমকায় তন্নি। বড় বড় চোখ করে তাকায় অর্ণবের মুখ পানে। গরুর দুধ খাও না তো উকিল বাপ তোমায় দুধ খাওয়ায় না? তন্নি মাথা নাড়িয়ে জবাব দেয়, হ্যাঁ, আজকে থেকে আর খাবা না। তন্নি চোখ ছোট ছোট করে ফেলে, মুখ ফসকে বলেই ফেললো, কেন খাবো? আমি না করছি তাই। এখন থেকে বড়দের খাবার খাবা, যাতে তাড়াতাড়ি বড় হতে পারো। তন্নি একটু চিন্তা করে, বড়দের খাবার দুধ তো বড়দের খাবার, আমার বাবাও তো খায়। অর্ণব গম্ভীর দৃষ্টিতে তাকায় তন্নির দিকে। তন্নি শুকনো ঢোক গিলে মাথা নিচু করে, তোমার বাপ তো বলদ। বলদ চিনো? তন্নি রিংরিঙে অভিমানের সুরে বলে, আমার বাবাকে নিয়ে বাজে কথা বলবেন না বলে দিলাম। বাজে কথা বলিনি তো। বলদ তো পুরুষ গরু। বলদরা কিন্তু খুব কাজে। কি কাজে শুনবা? তনি জবাব দেয় না, মুখ গোমড়া করে বসে থাকে। অর্ণব ফের বলে, তোমার বাপ যদি বলে দুধ খেতে, তুমি বলবা আমি বড় হয়ে গিয়েছি, দুধ খাওয়ার বয়স নাই, মনে থাকবে? তনি মাথা নাড়ায়। গ্রাম ছাড়িয়ে শহরের রাস্তায় ঢুকেছে অর্ণবের গাড়ি। বড় বড় গাড়ির সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে। তন্নি মাথা নিচু করে নিঃশব্দে কাঁদছে, মাঝে মধ্যে ফুপিয়ে উঠছে বা নাক টানছে। অর্ণবের খুব ধৈর্যশীল দেখাচ্ছে। সে ধৈর্য নিয়ে তন্নির কান্না আবার শুনছে, না থামতে বলছে আর না আগ্রহ দেখাচ্ছে। এখানে তন্নির দুঃখ হচ্ছে, মানুষটা এমন কেন? বলা নেই কওয়া নেই নিয়ে যাচ্ছে। তা যখন যা মন চাইবে তাই করবে, অপর পাশের মানুষের মনোভাব একবারও জানতে চাইবে না। তন্নির কান্নার আওয়াজ বাড়িয়ে দিয়ে তন্নি মুঠোফোনে কেঁপে উঠল। ছোট একটা বাটন ফোন তার বাবা কিনে দিয়েছে মাস খানেক আগে। তন্নির হাত কাঁপছে, কাঁপা কাঁপা হাতে ব্যাগের চেন খুলে ফোন বের করে। চোখের পানি বাদ নামছে না তার। এক হাতে মুখ চেপে ধরে কেঁদে ওঠে। অর্ণব বুঝিয়ে যাবে কলটা কে করেছে, তাই তন্নি হাত থেকে ছোঁ মেরে নিয়ে যায় ফোন। তন্নি বড় বড় চোখ করে তাকায় অর্ণবের দিকে। এবার কি সে কল রিসিভ করার চিন্তা ভাবনা করছে নাকি? তন্নি ভাবনা শেষ হতে না দিতেই খট করে রিসিভ করে অর্ণব। কানে নেয় ফোন, ভেসে আসে তারকের কর্কশ গলার ধ্বনি। কোথায় তুমি? স্কুল থেকে কল এসেছে। তুমি না কি স্কুলে যাওনি? আপনার মেয়ে আমার সাথে আছে। 1 বছর পর বাচ্চা কোলে নিয়ে আপনাকে সালাম করতে চলে যাব। ভালো থাকবেন। বছর ঘোরার আগে ভুলেও মেয়ের কথা চিন্তা করবেন না বলে কেটে দেয় কল। তনি আশ্চর্য হয়ে তাকিয়ে আছে। কাঁদতে ভুলে গিয়েছে সে। পাথর হয়ে গিয়েছে যেন। কি বলল সে? বাবা কিভাবে রিয়্যাক্ট করবে? তন্নিকে তো মেরেই ফেলবে এবার। দুঃখে কষ্টে যন্ত্রণায় তন্নির গাড়ি জানালায় মাথা ঠেকিয়ে শব্দ করে কাঁদতে থাকে। অর্ণব এবার বিরক্ত হয়, নাক মুখ কুঁচকে ধমকে বলে, জাস্ট শ্যাট আপ। আর একটু আওয়াজ বের হলে এখানে রেখে যাব। ম্যাজিকের মতো তন্নি কান্না থেমে যায়। দু হাত মুখ চেপে ধরে সে কান্না আটকে আছে। মনে মনে ইচ্ছের মতো বকা দিচ্ছে অর্ণবকে। একটা মানুষ এত খারাপ কি করে? তারেক আহমেদের সাথে কল করছে আরতিকে। আরতি যেন ফোন হাতে নিয়ে বসেছিল। রিং হওয়ার সাথে সাথে কল তোলে। একটু হাসার চেষ্টা করে বলে, আঙ্কেল ভালো আছেন? তন্নি কোথায়? শুকনো ঢোক গেলে অর্তি। তন্নি আমার কাছেই। নানু বাড়ি যাচ্ছি ওকে নিয়ে। অত্রির কথা যেন বিশ্বাস হলো না তারেকের। তন্নি ফোন ওই লেজ ছাড়া বাদরটার হাতে গেল কি করে? আরতি হাত পা কাঁপছে এবার। মিথ্যে বলতে সে ভালোই পারে, তবু একজন উকিলের সামনে মিথ্যা বলার চারটিখানি কথা নয়। ব্যাগগুলো নিয়ে পাপা আর দাদা ভাই গাড়িতে যাচ্ছে। ব্যাগে তনির ফোন ছিল। তারেক আরতিকে ধমক দিয়ে দেয় না, রাগ চেপে বলে, নেহাত জরুরি কাজে চিটাগাং যাচ্ছি, না হলে এই লেজ ছাড়া বাদরের একটা বিহিত করে ছাড়তাম। ফিরে নি আমি। তন্নিকেও দেখব বলে কল কাটে। আত্রি যেন হাঁপ ছেড়ে বাঁচে। 5.5 ঘন্টা জার্নি অবশেষে নির্দিষ্ট বাড়িটার কাছে পৌঁছায় অর্ণব। তন্নি ঘুমিয়ে পড়েছে বেশ খানিকক্ষণ আগে। ঘুমন্ত মায়াবতীকে বুকের মাঝে আলগে নিয়ে ড্রাইভ করেছে অর্ণব।
বাড়ির সামনে গাড়ি থামিয়ে এক পলক দেখে নেয় তন্নির মুখখানা। দ্রুত নজর ফিরিয়ে নেয়। এই মুখের দিকে তাকালে মাথা নষ্ট হয়ে যায় অর্ণবের। ইচ্ছে করে এক্ষুনি বিয়ে করে বাসর সেরে ফেলতে। আর যখন নাক ফুলিয়ে কান্না করে তখন চুপ করে কয়েকটা চুমু খেয়ে নিতে ইচ্ছে করে। অর্ণব মাঝে মধ্যে গভীর চিন্তার সাগরে ডুব দেয়। এইটুকুনি মেয়ে একটা, সে কি অর্ণবের চুমুর ভর সইতে পারবে? আলবাত পারবে না। তাই তো অর্ণব বিয়ের চিন্তা দূরে রাখে। পরে দেখা গেল বাসরাতে চুমু পড়াবে বউ, কুপোপাত, সাংঘাতিক ব্যাপার স্যাপার। তন্নিকে 5 মিনিট ঘুমাতে দেয় অর্ণব। তারপরে বোঝা নাকখানা ধরে টান দেয়। তন্নি ব্যথা পেয়ে হকচকে ওঠে। মাথা তুলতে গিয়ে অর্ণবের থুতনিতে মাথা গুঁতো খায়। চোখ মুখ কুঁচকে সোজা হয়ে বসে, এক হাত নাকে আরেক হাত মাথায়। টকটকে লাল হয়ে গেছে ফর্সা নাকটা। চোখের কোণে পানিও জমেছে তন্নির। অর্ণবের সেই দিকে হেলদোল নেই। সে আরামসে সিট বেল্ট খুলে বেরিয়ে যায়। ট্যাবলেট দূরত্ব বের হয়ে আবার পিছনে দৌড় দেয়। না হলে রেখে চলে যাব। অর্ণব বলতে দেরি তন্নি গাড়ি থেকে নেমে দৌড় দিতে দেরি নেই। এখানে রেখে গেলে তন্নি ফিরবে কি করে? দোতলা বাড়ির সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজায় অর্ণব। তন্নি চিন্তিত, কার বাড়ি এটা? কোথায় নিয়ে এলো ওকে? তন্নি চিন্তা ভাবনার মাঝে দরজা খুলে দেয়। দরজার সামনে দাঁড়িয়ে আছে মধ্যবয়স্ক এক সুন্দরী মহিলা। তিনি অর্ণবকে দেখে খুশি হয়ে যায়। আব্বা, আইছিস তুই? অর্ণব তাকে পাশ কাটিয়ে ভিতরে ঢুকে যায়। তন্নি ঢুকবে কি ঢুকবে না ভেবে পাচ্ছে না। তখনই মহিলা তন্নি থুতনিতে হাত দিয়ে বলে, আব্বা, তন্নি না? অর্ণব সোফায় হাত পা ছড়িয়ে বসে বলে, না, আমার নানি। একে কয়েক বালতি পানি খাওয়াও আগে। কান্না করতে করতে গাড়িতে পদ্ম নদী বানিয়ে ফেলেছে। হেসে ফেলে মহিলাটি। তন্নি কাঁদো কাঁদো ফেস করে তাকিয়ে অর্ণবের দিকে। অর্ণব তাকিয়েছিল বিদায় চোখাচোখি হয়ে যায়। আম্মু, একে পানির সাথে গ্লুকোজ মিশিয়ে খাইয়ে আমার রুমে পাঠাও, মাথা ব্যথা করছে, চুল টেনে দিবে। বলতে বলতে এক রুমে গিয়ে দিকে চলে যায়।